আসসালামু আলাইকুম। গত 2 দিন আমি গোল্ডের উপর যেভাবে অ্যানালাইসিস করেছিলাম ঠিক একইভাবে বিটিসিতে আমি অ্যানালাইসিস করব। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ডেইলি চার্ট। সেখানে একটা বেয়ারিশ ক্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে স্পষ্টভাবে যদি একটা সেন্টিমেন্টালি চিন্তা করি, এই মুহূর্তে যদি আমি আপনাদের কাছে প্রশ্ন করি আপনাদের সেন্টিমেন্ট কী, এখান থেকে কি মার্কেট উপরে যাবে নাকি নিচে আসবে, সেই হিসেবে ম্যাক্সিমাম রিটেল ট্রেডারদের একটা সেন্টিমেন্ট হবে কি মার্কেট এদিক থেকে সেলে আসবে। যদি এদিক থেকে সেলে আসে তাহলে ম্যাক্সিমাম রিটেল ট্রেডারদের এসএল এদিকে থাকবে, এইখানে থাকবে মাঝখানে কিংবা এখানে থাকবে, আর টার্গেট থাকবে এখানে। আমি যদি এটা একটু অপোজিট চিন্তা করি যে কেন মার্কেট আমাদেরকে এখান থেকে সেল করার সুযোগ দিবে এবং মার্কেট আমাদের এসএল হিট না করে আমাদের টিফি কেন দিবে এবং এখানে আমাদের সেল করার সুযোগই বা কেন দিল, এটা হচ্ছে আপনাদের কাছে আমার প্রশ্ন। এটা আমার কাছে লজিক মনে হচ্ছে না যে মার্কেট এত সহজে, ক্রিপ্টো মার্কেট কিংবা ফরেক্স মার্কেট কোনোটাই এত সহজ না যে মার্কেট আমাকে এখানে সেল করার সুযোগ দিল, মার্কেট এদিকে আসলো, আমার এসএল হিট করলো না, আমাকে টিফি হিট করাইলো। এটা একেবারে ইজি হয়ে গেল না বিষয়টা। আমি একটু অপোজিট চিন্তা করি, এমনও হইতে পারে যে মার্কেট এখান থেকে এখান পর্যন্ত আসতে পারে ৮,৮০০ পর্যন্ত, কিংবা আরেকটু উপরে এদিকে আসতে পারে। হয়তো এই হাইটা ব্রেক করলো না, যখন মার্কেট এখানে চলে আসবে তখন মানুষের যে এখন যারা রিটেল ট্রেডারদের যে সেলিং যে সেন্টিমেন্ট, এটা ডাইভার্ট হয়ে যাবে। সকলে চিন্তা করবে না মার্কেট এখন যখন এখানে চলে আসবে তখন সবাই বাই করবে, নিচে এসএল দিবে, উপরে কি করবে, যেহেতু এদিকে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারনাল হাই করছে, সবাই চিন্তা করবে এটা লো করছে, আবার একটা হাই করবে, সবাই নিচে এসএল দিবে, আবার বাই করবে। বিষয়টা এরকম হইতে পারে না? দেন পরে মার্কেট যখন এখান থেকে এখানে আসলে যখন সবাই বাই করবে, দেন পরে আবার মার্কেট সেল আসবে। তাহলে কি হয়ে গেল, সকলের বায়ারদেরকে মার্কেট থেকে আউট করে দিবে। তখন এমনও হইতে পারে উপরে গিয়ে সেলারদের আউট করে পরে বায়ারদেরকে আউট করবে। এমনও হইতে পারে হয়তো যারা সেলার তাদেরকে ডাইভার্ট করে বাই পজিশনে নিয়ে আসবে, কিন্তু সেলারদের আউট করবে না, কিন্তু বায়ারদেরকে আউট করে দিবে, ঠিকই সেল হবে। কিন্তু এই পজিশন থেকে বর্তমান লাইভ চার্ট আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে মার্কেট নিচে আসবে বলে আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় মার্কেট আস্তে আস্তে উপরে যাবে। এখানে হয়তো মানুষ এখন সেল করাচ্ছে, কিন্তু মার্কেট এদিকে আসবে, সবাই আবার বাই করবে, সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে যাবে। দেন সবাই যখন বাইয়ে চলে আসবে, দেন মার্কেট এগেইন একটা বড় রেড ক্যান্ডেল দিতে পারে। এটা হচ্ছে আমার সেন্টিমেন্ট, আমার অ্যানালাইসিস। আমার অ্যানালাইসিসের ধরনটাই এরকম। আপনাদের সেন্টিমেন্ট কি? আপনারা এই মুহূর্তে বাইয়ে আছেন না সেল সেন্টিমেন্টে আছেন? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।